ইউজ ল্যাপটপের চার্জার, মাদারবোর্ড এবং ড্রাইভার নিয়ে আলোচনা। ব্র্যান্ড নিউ ল্যাপটপ নাকি ইউজ ল্যাপটপ, কোন ল্যাপটপটি কেনা যুক্তিসম্মত? ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই বিস্তারিত জানতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। ল্যাপটপ কিনতে গিয়ে আমরা অনেকেই একটা প্রবলেম ফেস করি, যেটা হচ্ছে আমরা নতুন ল্যাপটপ নিব নাকি ইউজ ল্যাপটপ নিব। বর্তমান সময়ে আসলে নতুন ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেগুলো রয়েছে সেগুলো কিনতে গেলে প্রথম শর্ত হচ্ছে একটা বিগ বাজেট রাখতে হবে। আবার স্বল্প বাজেটে যদি আপনারা ইউজ বা রিকন্ডিশন ল্যাপটপ কিনতে যান, তাহলে ল্যাপটপের খুঁটিনাটি অনেক বিষয়গুলো আপনার নজর রেখে ল্যাপটপ কিনতে হবে, যেন কেনার পরে কোনো প্রবলেম ফেস করতে না হয়। এবার প্রথমে আমরা ইউজ বা রিকন্ডিশন ল্যাপটপের সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো। বাজারে অনেক ফ্রেশ কন্ডিশনের আপনারা রিকন্ডিশন অথবা ইউজ ল্যাপটপ দেখতে পাবেন, আপনারা চাইলে সেটা নিতেও পারেন, কিন্তু সেই ল্যাপটপ গুলো ফ্রেশ কোয়ালিটি হলেও আপনারা যদি ডিপলি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেই ল্যাপটপের কোনো না কোনো পার্টস রিপেয়ার করা হয়েছে অথবা চেঞ্জ করা হয়েছে। এই ল্যাপটপ গুলো সব থেকে বড় সুবিধা হচ্ছে এই ল্যাপটপ গুলো আপনারা স্বল্প বাজেটে হাই কোয়ালিটির ল্যাপটপ গুলো আপনারা পাবেন, এবং আপনার যদি বাজেট বেশি হয় তাহলে আপনারা প্রিমিয়াম বাজেটের একটা ল্যাপটপ কিনতে পারবেন, তাও কম বাজেটে। এগুলো সাধারণত বাইরে থেকে আসার কারণে ল্যাপটপ গুলোর ডিজাইন এবং লুকস প্রায় একবারে ইউনিক টাইপের লাগে। এই ল্যাপটপ গুলো মূলত ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসে, যার কারণে ল্যাপটপ গুলো একবারে নতুন কন্ডিশনের মতোই থাকে। এই ল্যাপটপ গুলোর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় হচ্ছে ওয়ারেন্টি সিস্টেম অথবা ওয়ারেন্টি পিরিয়ড। বিষয়টা হচ্ছে এইরকম যে ল্যাপটপ গুলো যখন ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশে আসে, সেই সময় কিন্তু ওয়ারেন্টি সিস্টেম আর থাকে না, এবং বাংলাদেশে আসার পরে সেই ওয়ারেন্টি সিস্টেম যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ওয়ারেন্টি পাই না। এবং ওয়ারেন্টি নাই বললে ভুল হবে, কিছু কিছু দোকানদার রয়েছে যারা প্রোডাক্ট এবং প্রাইসের উপর ডিপেন্ড করে 7 দিন, 10 দিন অথবা 1 মাস পর্যন্ত ওয়ারেন্টি বা সার্ভিস ওয়ারেন্টি বলতে পারেন এটা দিয়ে থাকে। এবং পাশাপাশি ইউজড অথবা রিকন্ডিশন যত ল্যাপটপ রয়েছে সবগুলো ল্যাপটপের আপনারা দেখবেন যে পাওয়ার অ্যাডাপ্টারটা হয় রিপেয়ার করা অথবা চেঞ্জ করা, বা বলতে পারেন যে অরিজিনাল অ্যাডাপ্টার খুবই কম থাকে, এবং এই ল্যাপটপ গুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকডেটেড হয়ে থাকে। আর এই ল্যাপটপ গুলো ব্যাকডেটেড হওয়ার কারণে আমরা যখন কোনো নতুন উইন্ডোজ দিতে নেই তখন ড্রাইভার জনিত অনেক প্রবলেম ফেস করি, যেমন সাউন্ড ড্রাইভার অথবা আপনার ওয়াইফাই ড্রাইভার, এগুলোর ক্ষেত্রে আমাদের মেলানো কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। আপনারা যদি ল্যাপটপের ব্যাটারি হেলথ নিয়ে কথা বলেন, তাহলে ল্যাপটপ গুলো যখন আমরা কিনে বাসায় নিয়ে আসি তার কিছুদিন পর থেকে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ অধিকাংশই কম হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে ব্যাটারি হেলথ আবার 0%-এ চলে আসছে, এবং সেই ব্যাটারি আপনার বেশিরভাগ ক্ষেত্রেই কপি হয়ে থাকে। এবং পাশাপাশি ল্যাপটপের ওয়েবক্যাম এবং মাইক্রোফোন গুলো তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে, এবং এই ল্যাপটপ গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অফিসিয়ালি বাইরের কান্ট্রি থেকে ব্যবহার হয়ে আসে, যে কারণে ল্যাপটপ গুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হয়। এবং এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আপনার যে ল্যাপটপের লংজিভিটি রয়েছে এটা অনেক অংশে কমে যায়, যে কারণে ল্যাপটপ গুলো আমরা কিনলেও বেশি দিনের জন্য অথবা দীর্ঘ সময়ের জন্য ইউজ করতে পারি না, এবং কিছুদিন পরে সেই ল্যাপটপের মাদারবোর্ড এবং ডিসপ্লে জনিত সমস্যা হলে রিপেয়ার করা ছাড়া আমাদের কোনো বুদ্ধি নেই, কারণ এই ল্যাপটপ গুলোর মাদারবোর্ড এবং ডিসপ্লে মেলানো কোনোভাবেই সম্ভব না, এবং এগুলো বলতে পারেন একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং রিপেয়ার করা মাদারবোর্ড কেমন টেকসই হয় এটা আপনারাই কমেন্ট করে জানান, কারণ রিপেয়ার করা মাদারবোর্ড কোনোভাবেই লং টাইম ইউজ করা যায় না। অপরদিকে আমরা যদি ব্র্যান্ড নিউ ল্যাপটপের দিকে চিন্তা করি, তাহলে ব্র্যান্ড নিউ ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ল্যাপটপ গুলো আমরা লং টাইম ইউজ করতে পারি, পাশাপাশি ল্যাপটপ গুলো ওয়ারেন্টি কিন্তু লং টাইম থাকে, যার ফলে আমরা 2 থেকে 3 বছর পর্যন্ত নিশ্চিন্তে ল্যাপটপ গুলো ইউজ করতে পারি। এবং এই ল্যাপটপ গুলো যেহেতু অফিসিয়ালি পাওয়া যায় এবং এই ল্যাপটপ গুলোর প্রতিটা কম্পোনেন্ট গুলো যেহেতু অফিসিয়াল, সেক্ষেত্রে ল্যাপটপ গুলোর প্রতিটা কম্পোনেন্ট নিয়ে আমাদের কোনো টেনশন থাকে না। এবং পাশাপাশি এই ল্যাপটপের প্রতিটা কম্পোনেন্ট যেহেতু লেটেস্ট থাকে, সেক্ষেত্রে ল্যাপটপের যদি কোনো পার্টসের কোনো সমস্যা হয় তাহলে সেই ল্যাপটপের কম্পোনেন্ট গুলো অ্যাভেলেবল থাকে, এবং পাশাপাশি ল্যাপটপ গুলো আমরা দীর্ঘ সময় ব্যবহার করতে পারি। এই ল্যাপটপ গুলোর সাথে চার্জিং অ্যাডাপ্টার, ড্রাইভার এবং ব্যাটারি হেলথ প্লাস ব্যাটারি এগুলো নিয়ে তেমন ভাবতে হয় না। পাশাপাশি ল্যাপটপের ডিসপ্লে গুলো নতুন হওয়ার কারণে আমাদের চোখের ক্ষতি কোনোদিনও হয় না, কারণ একটি নির্দিষ্ট সময় পরে ল্যাপটপের যে ডিসপ্লের ব্লু রে রয়েছে সেটার তীক্ষ্ণতা অনেক বেড়ে যায়। আপনারা যদি ব্লু রে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। বর্তমানে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ল্যাপটপ গুলো আমরা যখন তখন যে কোনো সময় কিন্তু
কিনতে পারি না। কারণ একটি ভালো মানের ল্যাপটপ কিনতে গেলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে 60,000 প্লাস। এবং পাশাপাশি এই ল্যাপটপ গুলোর আরেকটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ল্যাপটপ গুলোর প্রাইস অনুযায়ী কনফিগারেশন কিন্তু অনেক লো হয়ে যায়। যেমন 60,000 টাকার একটা ল্যাপটপে আপনারা যদি প্রসেসর সিলেক্ট করেন তাহলে অবশ্যই i3 প্রসেসর সিলেক্ট করতে হবে। আর যারা হাই কনফিগারেশনের ল্যাপটপ কিনবেন তাদের বাজেট অবশ্যই 1 লাখ প্লাস বা 1.5 লাখ প্লাস রাখতে হবে। তবে আমরা যে ল্যাপটপ গুলো নিব সেই ল্যাপটপের ক্ষেত্রে যদি স্টোরেজের বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে এইচডিডি লাগানো হচ্ছে এমন ল্যাপটপ কোনোভাবে নেওয়া যাবে না। কারণ এখনকার সময় যে সফটওয়্যার গুলো রয়েছে সেই সফটওয়্যার গুলোর সাথে হার্ড ডিস্কের একটা স্পিড রয়েছে, সেই স্পিডটা মেলানো খুবই কঠিন এবং যার ফলে ল্যাপটপটা অনেক স্লো হয়ে যায়। তবে ল্যাপটপ কেনার আগে আপনারা অবশ্যই এনশিওর হয়ে যাবেন যে ল্যাপটপে M.2 স্লট রয়েছে কিনা। কারণ M.2 স্লট থাকলে আপনারা হার্ড ডিস্ক এবং M.2 দুইটা একসাথে কিন্তু চালাতে পারবেন। ফ্রেন্ডস, সিদ্ধান্ত আপনার যে আপনি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেবেন নাকি ইউজ ল্যাপটপ নেবেন। আপনার কাছে ব্র্যান্ডের ল্যাপটপ নাকি ইউজ ল্যাপটপের সুবিধা অসুবিধা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।